হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়লাম বর্ধমান যাবো বলে জন্মাষ্টমী পুজোর বাজার করতে। বাড়িতে গোপালও আছে আবার নারায়ণও আছে, তাই বাইরে এসে বেরিয়ে বৌদির জন্য অপেক্ষা করছি বৌদি কখন বেরোবে। তারপর বৌদি চলে এলো। এবার আস্তে আস্তে যেতে হবে আমাদের নদীর ধারে। ওখানে টোটো বা টেকার ধরতে হবে, যেহেতু আমাদের গ্রামের অনেকটাই ভেতরে বাড়ি, সেই জন্য আমাদেরকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। এইদিকে বৌদি আর আমি গল্প করতে করতে যাচ্ছি যে বৃষ্টি যদি হয় তাহলে কি করব, ভিজে যাব তো। বৌদি আবার বলছে বেকার বেকার বেরোনো হলো না তো, যদি জোর বৃষ্টি পড়ে তখন কি হবে, বাজার তো করতেই পারবো না। আমরা না না ছাড়ো তো, ওইসব বৃষ্টি কিছু হবে না। তারপর দেখছি একটি গাছে কাদা লেবু রয়েছে, লেবু ঝুলছে, সেটা দেখতে খুব ভালো লাগলো। আর বৌদি সেই একভাবে বলে যাচ্ছে যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়। আমরা না না কিছু হবে না। তারপর চলে এলাম নদীর ধারে অনেকটাই। এই গাছটার তলাটা পুরো অন্ধকার, একটা ঝড়ের মতো লাগছে। তারপর কোনো রকম ছুটতে ছুটতে গিয়ে টোটো ধরলাম। বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, আকাশ মেঘলা হয়ে আছে। গ্রাম থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। যাই হোক, কোনো রকম টোটোটা যে কোনো রকম আমরা পেয়ে যাব সেটা ভাবতে পারিনি। তারপর আস্তে আস্তে যাচ্ছি গ্রাম থেকে বেরিয়ে। এদিকে দেখছি এক গাদা বালি চুর করে রেখে দিয়েছি, যেহেতু বর্ষাকালের সময় নদীর জল বাড়ে বলে, সেই জন্য ওখানে চুর করে রেখে দিচ্ছি। দেখতেও খুব সুন্দর লাগছিলো। এই দিক দিয়ে বৌদি টোটোতে দেখছে হোন্ডা ফোন্ডা ঝুলছে নাকি। তারপর যাচ্ছি। আর এই দিকে নদীটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে, কেউ হয়তো জানবে না, এটা হচ্ছে দামোদর নদী। কিছুদিন আগে জল খুব বেড়েছিল, এখন জলটা কমেছে। যখন জল বাড়ে তখন দেখতে খুব সুন্দর লাগে, বাট এখন জলটা কমে গেছে, সেই জন্য একটু শুকনো শুকনো পাড়া লাগছে। আর টোটোটা প্রচণ্ড পরিমাণে লাফাচ্ছিল, যেহেতু আমি আর বৌদি ছিলাম, ফাঁকা টোটো ছিল। এদিকে দেখছি রোদ, বৃষ্টি হয়নি গো, আর ওই দিকটা দিয়ে বৃষ্টি হচ্ছে। তারপর চলে এলাম পীরতলা, কলিমপুর ঢোকার আগেতে। আর পিছনে দেখছি বাস। তারপর বৌদিকে বললাম বাস আসছে, আর বৌদি কন্টিনিউ বলে যাচ্ছে যে তাহলে কলিমপুর ব্রিজের উপরে উঠে আমরা বাসে চেপে যাব, কিন্তু আমি বলছি না, বাসে যাব না, টোটোতে যাব। তারপর বাজারের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে, আর পিছন থেকে বাসটা যাচ্ছে আর বৌদি সে একভাবে বলে যাচ্ছে। বাজারের মধ্যে ঢুকে পড়েছি। এখানে আমরা টোটোটাকে ছেড়ে তারপর আস্তে আস্তে কলিমপুরে ব্রিজের মাথায় উঠবো। এখান দিয়ে যাচ্ছি, বাসটা তার করতে করতে চলে গেছে। তারপর সিঁড়িতে আস্তে আস্তে উঠছি, উঠে এবার ওখানে দাঁড়াবো। দাঁড়িয়ে তারপর দেখবো যে কোনো কিছু পাই নাকি স্ট্যান্ডে, টোটো বা বাস। আবার যদি বা টোটোতে যাওয়ার ইচ্ছা, বৌদির বাসে যাওয়ার ইচ্ছা। এদিকে গিয়ে দেখছি চারিদিকটা শুনশান, সেরকম বাজারে ভিড়ও নেই। এটা হচ্ছে সদরঘাট ব্রিজের আগেটায়, এখানেই আমরা বাস বা টোটো ধরবো বলে দাঁড়াই। তারপর দেখছি কিচ্ছু নাই, দূরে তাকিয়ে দেখলাম বাসটা আসছে। তারপর ওই পার গিয়ে কোনো রকম বাসে চাপলাম। বাসে কিছুটা ক্লিপ নিতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, বসার জায়গা পাইনি। অবশেষে জায়গা পেয়েছি, তাই বৌদির মুখে একটু হাসি ফুটেছে। তারপর চারিদিকটা দেখতে 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 যাচ্ছি। এটা বিরাটাতে গিয়ে দেখছি, আর বৌদিও পাশে বসে রয়েছে। তারপর চলে এলাম বাঁকার ব্রিজের কাজটা চলে এলাম। এখানে এসেও দেখছি প্রচণ্ড জল বেড়েছে। কিছুদিন আগে দেখলাম বাঁকাতে জল নেই, আবার দেখছি এখন প্রচণ্ড জল হয়ে গেছে। দেখছি শ্রাবণী মেলাও বসেছে, নাগরদোলাও দেখা যাচ্ছে। এদিকে বৌদি আমাকে কার্জন গেটের আগে নামিয়ে দিয়েছে, কার্জন গেট এসে গেছি বলে। তারপর আমার বৌদি বলছে বাসে চাপো, আমি বলছি না, নেমে গেছি যখন আর চাপবো না, হাঁটতে হাঁটতে যাবো। নেমেও ভুল করেছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এই দিক দিয়ে ফুলের দোকানগুলো খুব সুন্দর লাগছিল, সেই জন্য আমার খুব ভালো লাগছিলো। এদিকে বৌদির সাথে হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি। তারপর বৌদি বলছে যে বাসে চেপে গেলেই ভালো হতো। আমি বলছি নেমেছি যখন, আর ফালতু উঠে কোনো লাভ নেই। তারপর যাচ্ছি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে, চারিদিকটা ভিজে একদম, রাস্তাঘাট শুনশান, কিছু সেরকম ভিড়ও নেই, কিছু না। তারপর আস্তে 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 করে হেঁটে যাচ্ছে, আর তত বৃষ্টিটা যেন জোর জোর পড়ছে। এদিক দিয়ে বৌদি রয়েছে, বৌদিকে বলছি বলে বৌদি হাসাহাসি করছে, আর বৌদি ওনাটা, আমিও মাথায় ঢাকা নিয়ে নিয়েছি, যেহেতু কাছে ছাতা ছিল না বলে। তারপর একটা দোকানে গেলাম, ওখানে গিয়ে বৌদি নাইটি দেখছিল, আমিও বসে আছি দেখছিলাম। এই দোকানের নাইটিগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। তারপর চলে গেলাম মেন জায়গায়, গোপালে।
জিনিসপত্র কিনবো বলে। এখানে গোপালের জিনিসগুলো খুব ভালো লাগছে, যেহেতু এখানে বৌদি গিয়েছিল দোলনা নেবে বলে, কিন্তু অসম্ভব দাম বলছিল, যেহেতু এখন জন্মাষ্টমী ওই জন্য। কিন্তু বৌদি বললো তাহলে জন্মাষ্টমীর পরই নেবো, তখন হয়তো দামটা একটু কম হবে। ঠিক আছে তাই না। এখানে বেশ মুটুকগুলো দেখতেও খুব সুন্দর লাগছে, কপালের হার রয়েছে, বাঁশি রয়েছে, কানের রয়েছে। তারপর বৌদি দেখলো, তারপর এই ব্ল্যাক কালারের জামাটাও আমার খুব সুন্দর লাগছে। এই দোকানে বৌদি কিছু নেয়নি, তার পরের দোকানটাই বৌদি সব গোপালের জিনিস। এখানে এসে গোপালের আর একটা দোলনা দেখলো, কিন্তু বৌদির পছন্দ হচ্ছিল না। একটার পর একটা দেখে যাচ্ছে, কিন্তু বৌদির পছন্দ হচ্ছে না। তারপর বৌদি বললো না থাক, পরে নেব। তারপর হচ্ছে গোপালের জামা। বৌদি আমাকে পছন্দ করতে বলছে, আমি বললাম তাহলে ব্ল্যাকটা নাও। বৌদির আবার ইয়েলো কালার পছন্দ হয়েছে। তাই তোমার যেটা ইচ্ছে না। বৌদি আমাকে বারবার মনে করবো যে তুমি দেখো না, তুমি দেখো না। তাই আমি বলছি দেখো আমার ব্ল্যাক কালারটা ভালো লাগছে। বৌদি আবার ইয়েলোটা নিচ্ছে, যে ইয়েলোটাও ভালো লাগছে। বৌদি আমাকে বারবার করে শোধাচ্ছে কোনটা। আমি বললাম বারবার আমার ব্ল্যাকটাই ভালো লাগছিলো, সেই জন্য আমি ব্ল্যাকটাই। বৌদি আবার বলছে পুজোর দিন কি কালো জামা পরাতে হবে? আমি বলছি কেন পরাতে পারবে না, সব রকমের জামাই পরাতে পারবে। তা বলে কি কিছুই পরাবে না? দিয়েছিল ব্ল্যাকটা, সব কিছু ঠিকঠাক হয়েছে ব্ল্যাকটা। তারপর জামার সাথে মুটুকের কোনো ম্যাচিং হয়নি গো, মুটুক ওই ব্ল্যাক কালারের নেই গো। তারপর বৌদি আমাকে শোধাচ্ছে কোন মুটুকটা নেবো। আমি বললাম পিঙ্ক কালারটা নাও না ব্লু কালারটা নাও, দেখতে ভালো লাগছে। পিঙ্কটাও দেখছে, ব্লুটাও দেখছে। তারপর দোকানদারকেও শোধালো, দোকানদার আবার বলছে অরেঞ্জ কালারটা নাও। তাই বৌদি করলাম পিঙ্ক কালারটা নাও, পিঙ্ক কালারটা দেখতে ভালো লাগছে, ওটা ভালো লাগবে। পিঙ্ক কালারের সাথে আবার দিয়েছে পিঙ্ক কালারের জামা ম্যাচিং করে, বাট তারপরে বাসিটা ঠিক কতটা ম্যাচিং হয়নি, পাথরটা ওইটাও নিয়েছে। বৌদি তো একের পর এক দেখে যাচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে কোনটা নেবে কি কোনটা নেবে না। তারপর যাই না, তারপর অবশেষে দিয়ে দিয়েছে পিঙ্ক কালারের মুটুকটা। দেখতে খুব সুন্দর লাগছে, ছোট্ট পাড়া গোপাল, ছোট্ট পাড়া মুকুট। তারপর গোপালের জন্য বৌদি বাঁশি খুঁজছে, অনেকগুলোই বাঁশি বার করেছিল, কিন্তু বৌদির ঠিক পছন্দ হচ্ছিল না। তারপর বৌদি ওই জামাটাকে নিয়েই দৌড়াদৌড়ি করছে, কী করবে না করবে। তাহলে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। তারপর বাঁশিটা যা হোক করে একটা বাঁশি বৌদি পছন্দ হয়েছে, বৌদি বাঁশিটাও নিয়ে নিল। তারপর গেলাম আর্কেটে গেলাম, যেহেতু বৌদির স্ক্রিন গ্লাসটা আর ব্যাক কভারটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো। তারপর দোকানে গিয়ে দিলাম। এই দিক দিয়ে আমি ফোনের কভারগুলো দেখছি, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই দিক দিয়ে বৌদি গ্লাসটা লাগিয়ে দিয়েছে, কভারটা এখনও লাগায়নি। এই কভারটা লাগালো, কিন্তু বৌদির ঠিক পছন্দ হয়নি গো। তারপর অন্য কভার লাগাতে বললো, আমি কাকু অন্য কভার দেখাও। তারপর অন্য কভার দেখে এটা বৌদির লাস্টে পছন্দ হয়েছে, এটাই নিল ফাইনালি। তারপর বৌদি পেমেন্ট করে দিল, ওখান থেকে বেরিয়ে এলাম। তারপর আখেরের ভেতরটা একটু ঘোরাঘুরি করছিল, যেহেতু টাইম ছিল। কুর্তিগুলো বৌদি দেখছিল কোনটা নেবে কোনটা নেবে না, আর আবার আমাকে শোধাচ্ছে কোনটা ভাল লাগছে। আমি যেটা খুশি নিয়ে নাও একটা। তারপর বৌদি একটা কুর্তি দিয়েছিল। তারপর মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি, কেননা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এদিকে কোনো বৃষ্টি নেই, হয়তো আগে হয়েছে, রাস্তায় জল রয়েছে। তারপর বাড়ি যাওয়ার পথে যাচ্ছি নদীর ধার দিয়ে, আস্তে আস্তে যাচ্ছি আর বৌদির সাথে গল্প করছিলাম। এইখানে যা কেনাকাটি হয়েছে তোমাদেরকে দেখালাম। তারপর রাস্তায় যা জল জমে রয়েছে, এখানেও ভালো বৃষ্টি হয়েছে, ওখানেও হয়েছে। আস্তে আস্তে চারিদিকে দেখছি জলে ভর্তি হয়ে রয়েছে। আস্তে আস্তে যাচ্ছে, আর এই দিক দিয়ে নদীর ধার মানেই হচ্ছে বাঁশ গাছে ভর্তি, চারিদিক বাঁশ গাছ, শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ, আর কেউ কিছু দেখতে পাবো না। আর নদীর জল আর নদী। তারপর আমরা চলে এলাম যেখান থেকে আমরা টোটো ধরেছিলাম, সেখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি। ওখান থেকে আমরা টোটোটাকে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে তারপর আস্তে আস্তে গ্রামের ভেতর দিয়ে হাঁটতে যাব। টোটোটাকে ছেড়ে দিলাম, ওইখানে দাঁড়িয়ে আছে। আমি আর বৌদি ঢুকে পড়লাম গ্রামের রাস্তায়, আস্তে আস্তে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রক্ষাকালী মায়ের মন্দির, মা খুব জাগ্রত এখানে, খুব
মা খুবই জাগ্রত। তারপর আস্তে আস্তে বেরিয়ে চলে গেলাম। যাচ্ছি, রাস্তা দেখছি ভালোই জল জমেছে, রাস্তা ভিজে রয়েছে, ভালোই বৃষ্টি